ছেলেটা কি সুন্দর, একদম রাজপুত্রের মতো। এরকম একটা ছেলে যদি মনের মানুষ বানাইতে পারতাম। বন্ধু, অনেক কথা তো বললাম, তোর সাথে যে আসলে একটা কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট পাইছি, ঠিক আছে? সেটা কিভাবে যে ধরবো বুঝতে পারতেছি না। বন্ধু, কাজ তো ধরবা ভালো কথা, কাজটা ধরার আগে দেখতে হবে এলাকা ঠিক আছে কিনা, জায়গাটা কিরকম, তারপর এলাকা যেহেতু কে এই মেয়েটা? সবগুলা মেয়েটা তো অনেক সুন্দর। করা উচিত। এলাকা তো আমি আমাদের এই গ্রামে তো আগে কখনো দেখিনি, অনেক সুন্দর। এই কই হারে গেছো? না দোস্ত, আচ্ছা দোস্ত, মেয়েটা কে রে? আচ্ছা, এই মেয়েটা মনে হয় এই এলাকারই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কোচ নিয়ে দেখি। তাহলে বুঝতে পারছো বন্ধু? হ্যাঁ বুঝবো না, আমি তোমার বন্ধু না, আমি না বুঝলে আর কে বুঝবে। দোস্ত, বিষয়টা একটু তাড়াতাড়ি খোঁজ নিয়ে দেখতো কোথায় থাকে। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি দেখি কি করা যায়, ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা এখন চলো। চলো বন্ধু। আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি। আচ্ছা বলছি, দাঁড়াও, সবই তো আপনাকে বলছি। আচ্ছা তাহলে আপনারা কথা বলেন, আমি আসি। বন্ধু থ্যাংক ইউ ভাইয়া। কথা বলেন। ওকে বসো। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো? এই তো ভালো। আপনি জানেন ওই দিনকে দেখার পর থেকে আপনার এত খোঁজা খুঁজছি, ঠিক আছে, কোথাও আপনাকে পাইনি। আজকে আপনাকে পেলাম, এই জন্য আমার ফ্রেন্ডকে আপনার কথা বললাম। আর আপনি কি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। সত্যি? সত্যি। তুমি এত লেট কেন জানো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একা একা দাঁড়িয়ে থাকতে বোরিং লাগতেছে। কারণ কিছু মনে করেন, আসতে একটু লেট হয়ে গেল। আসলে ঘরে অনেক কাজ ছিল তো, আর সবার চোখগুলো ফাঁকি দিয়ে আসতে হয় না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো ওইদিকে একটু বসি। আচ্ছা চলো ওইদিকে। দেখো জান, লুকায় লুকায় প্রেম করা আমার পক্ষে সম্ভব না। কি হয়েছে জান, এরকম বলতেছো কেন? আর আমাদের রিলেশন তো প্রায় 1 বছরের মতো হয়ে যাইতেছে, তাই না? হ্যাঁ। এখন বিয়ে করলে ভালো হয় না? আচ্ছা তোমার কি মনে হয়? তুমি তো জানো তোমাকে কত ভালোবাসি, আমারও তো মন চাই তোমাকে গড়ে নিতে, তাই না? কিন্তু দেখো, আমি তো বিশাল বড় একটা প্রজেক্ট নিচ্ছি জানো। এই প্রজেক্টটা যদি সাকসেস হয়
তাহলে আমাদের গ্রামে কত যুবক আছে জানো, তারা কাজ করে খেতে পারে না, ঠিক আছে? তাদের জন্য অনেক ভালো হবে। প্রজেক্টটা সাকসেস হলেই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরে তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। সত্যি বলতেছো? সত্যি চল। দেখেন ফকিন্নির পোলার কত বড় সাহস। এ ভাই ভাই, আপনারা কারা? ভাইয়া চাচা তোমরা এখানে? আমরা কারা মানে? আমার বাতিজির সাথে প্রেম করতেছস? আবার বলছ আমি কারা? তোর এত বড় সাহস ফকিন্নির পোলা? চিনস তুই? ইয়াসমিন, এটা কি দেখতাছি? মা বাবু ওরে জন্মের শিক্ষা দিয়ে। এই তুই আমার লাগা। চাচা আমারে ছাড়েন। চাচু 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 ওরে ছাড়িয়ে দাও, ওরে আমি অনেক ভালোবাসি। মার! ওরে ছাড়িয়ে দাও, ওর কিছু ওরে মার, মার হারামজাদা রে। কিরে বন্ধু, তোমার এই অবস্থা কেন? কি করে হয়েছে সব? আর বন্ধু, ওই দিনটা ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা চলো। বন্ধু তুমি এদিকে দাঁড়াও, আমি গিয়ে ওর চাচার সাথে কথা বলে আসি, দেখি কি করা যায়। আমি এসে তারপর তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে বন্ধু, যাও চালু করে এসো। দাঁড়াও, কোনো দিকে যাইও না, দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাগর? জি ভালো। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। কি জন্য আসছো কিছু বলবা সাগর? জি আপনার কাছে তো একটু জরুরি বিষয়ে কথা বলার জন্য আসছিলাম। চাচা, হৃদয় আমার অনেক কাছের একটা বন্ধু, দুজন একসাথে চলাফেরা করি। আমি যতটুকু জানি ও খুবই একটা ভালো ছেলে। ও সামনের দিকে বড় একটা সাফল্যের দিকে পা বাড়াবে আর কি। এখন আমি চাচ্ছি যে আপনি যদি রাজি থাকেন, ইয়াসমিনও ওকে খুব ভালোবাসে, আপনি যদি রাজি থাকেন ইয়াসমিনের ভাইয়ের সাথে কথা বলে ওদেরকে মেনে নেন। এখন আপনি কি বলবেন? আচ্ছা তুমি যখন বলছো তোমার কথাটা রাখলাম, ইয়াসমিনের বাইরে বলন লাগবো না, বুঝছো? মা ইয়াসমিন, এদিকে আসো চাই। চাচা আমাকে ডাকছেন? জি মা ইয়াসমিন, তুমি আসছো? হ্যাঁ। আয়ো। আচ্ছা সাগর, হৃদয়কে বলে আনো। আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, ওকে তো আমি সাথে করে নিয়ে আসছি, ও সামনে আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যাও, তুমি নিয়ে আসো। চাচা, হৃদয়কে তো নিয়ে আসলাম। আচ্ছা নিয়েছো, এটি অনেক কিছু হয় বাবা, এটি তুমি কিছু মনে করো না বাবা। তোমার হাতে আমার মেয়েটার তুলে দিলাম। তোমার স্থান আমার বুকে।